হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপিও আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার সেই রান্নাঘর থেকে রান্না হচ্ছে, তাই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। দেখতে পাচ্ছ সব কাটা আছে। বলো তো বন্ধুরা, এটা কি শাক? এটা হচ্ছে পুঁই শাক। আমি আজকে তোমাদের সাথে একটা পুঁই শাকের রেসিপি রান্না করব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে আলু ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেলে আমার এখানে কেটে রাখা আছে বেগুন, ছোট ছোট বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে কুমড়ো, পুঁই পাতা আর পুঁই শাকের ডাঁটা। এক এক করে আমি সব এগুলো ভেজে নিই। চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। এখানে আমার আলুগুলো ভাজা হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো বেগুন, কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। এরপর আমি দিয়ে দিলাম পুঁইয়ের ডাঁটাগুলো। আর বাকি থাকলে হচ্ছে এই পুঁই পাতাগুলো, ডাঁটাগুলো যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পাতাগুলো দিয়ে দেবো। এরপর আমি পাতাগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কেমন মজে এসেছে তরকারিটা। এরপর আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো, আগে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো নুন।
হলুদ নুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি আর কিছুই দেব না, খালি ঘিমে আছে। দেখো বন্ধু, আঁচ আমি ঘিম করে দিয়েছি। পুরো সিমে এবার তরকারিটা কষানো হবে। তরকারিটা অনেকটাই মজে এসেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো ডাঁটাগুলো শুধু সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, জল শুকিয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি তরকারি রেডি, আমি এবার নামিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, আমার তরকারি রেডি। তোমরাও অবশ্যই ট্রাই করো। আমি পুরো নিরামিষই করেছি, নিরামিষের দিনও তোমরা করতে পারো। রুটি ভাত সাথে তো ভালো লাগবেই, আর খিচুড়ি হলে জাস্ট জমে যাবে। কোনো পুজোর ভোগেও রান্না করতে পারো ভোগ হিসাবে। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।